চুমুকে। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে তরুণ একজন জনপ্রিয় সঙ্গীত শিল্পী উপস্থিত রয়েছেন। তিনি অনেক গুণের অধিকারী, তিনি একজন সুরকার এবং সেই সাথে সঙ্গীত পরিচালকও। তিনি রিসেন্টলি একটি সিনেমায় পরিচালনাও করেছেন এবং নতুনভাবে তিনি এত সুন্দরভাবে নিজেকে রিপ্রেজেন্ট করেছেন যে তার ঝুড়িতে চলচ্চিত্র পুরস্কারের যে সেক্টরে সেটাতেও তিনি একটা ভালো পুরস্কার পেয়েছেন। কিভাবে সেই পুরস্কারটা পাওয়ার পেছনের গল্পটা শুনবো, কিভাবে পেয়েছেন এবং তারপর তার অনুভূতি সম্পর্কে জানবো এবং নতুন কি কি কাজ হচ্ছে সেই সম্পর্কে জানবো। আশা করছি আপনারা বুঝতে পারছেন। দর্শক, আমাদের মাঝে আজ উপস্থিত রয়েছেন আপনারা আমার সকলের পছন্দের সঙ্গীত শিল্পী মুহিন খান। শুভ সকাল, সেই সাথে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার। কেমন আছেন? হ্যাপি নিউ ইয়ার। ভালো আছি আলহামদুলিল্লাহ। জি, আপনাকে পেয়ে আমাদেরও ভালো লাগছে। সো আমরা সবসময় চিন্তা করি নতুন বছরটা একটু নতুনভাবে শুরু করব এবং সুন্দর কিছু শুরু করব যেন এই বছরটা আমাদের জন্য ভালো যায়। সো এই নতুন বছরে কি কি প্ল্যানিং আছে বা কি মানে মনোবাসনা বা মনোকামনা নিয়ে শুরু করতে চাইছেন? এবছর কিছু চ্যালেঞ্জ নিয়েছি, যেরকম আমরা শিল্পী সমাজ থেকে আমাদের একটা সংস্থা আছে ফ্যাসব, সেখান থেকে 100 গান রেকর্ড হচ্ছে এবং এই প্রজন্মের ছেলেমেয়েরা প্রত্যেকেই প্রায় মৌলিক গান নিয়ে এই প্ল্যাটফর্মে আসছে। আর নিজের বেশ কিছু পরিকল্পনা আছে। নতুন বছরেই আছো কোথায় নামে একটা গান রিলিজ হচ্ছে আমার চ্যানেল থেকে, একটা খুব রোমান্টিক গান। এটা চলছে। পাশাপাশি সিনেমাগুলো এখন কিছুদিনের যে সমস্যাগুলো গেছে, ইনশাল্লাহ আগামী বছর বেশ কিছু সিনেমার কাজ করেছি, সেগুলো রিলিজ হবে। এই তো টুকুর টুকুর করে ব্যস্ততা চলছে। আচ্ছা, একটু সিনেমার প্লেব্যাকের সম্পর্কে একটু জানতে চাই। সবার জীবনে মানে শিল্পীদের স্পেশালি একটা আশা থাকে, যে স্বপ্ন থাকে যে আমি প্লেব্যাক করব। সো প্লেব্যাকের জায়গা থেকে প্রথম যখন প্লেব্যাকের অফারটি এসেছিল, তখন জীবনের নতুন যে একটা সূচনা, যে প্লেব্যাক করছি, স্বপ্ন পূরণের একটা জায়গা, তখন কেমন অনুভূতি কাজ করলো? এবং একাধারে তো আপনি অনেক জায়গায় চলচ্চিত্র অনেক সেক্টরে কাজ করেছেন, কিন্তু প্রথম অনুভূতিটা একটু জানতে চাই আপনার কাছে। এটা আসলে বলে বোঝানোর মতো না, কারণ সিনেমায় যখন আমরা দেখতাম ছোটবেলায় যে নায়কের গান আমরা অন্য কেউ গাইছেন, যারা শিল্পী মূল শিল্পী, সেটা লিপসিং হচ্ছে। তো আমরা যখন অন স্ক্রিনে দেখলাম প্রথম, এই অনুভূতিটা ছিল আলাদা। গাওয়ার সময় খুব একটা অনুভূতি ফিল করে নাই, কিন্তু যখন অন স্ক্রিনে দেখলাম, যে আমার প্রথম গান ছিল হৃদয়, যেখানে ডুয়েট গান ছিল, ফেরদৌস ভাই এবং পূর্ণিমা দুজন অভিনয় করেছিলেন। আর শুভবিবাহ চলচ্চিত্রের প্রথম একটা গান ছিল। তো গানটা দেখতে গিয়ে যে ভিজুয়ালাইজেশন, যে না হিরো আমার গানটা গাইছে, লিপসিং করছে, তো এইটা একটা ভালো লাগা ছিল। তো ডেফিনেটলি ওই অনুভূতিটা আসলে প্রকাশ করার মতো না। আপনাকে পেয়েছি গান হবে না তা কিন্তু একদমই মানে হয় না, দর্শকরা হয়তো বা রাগ করবেন। সো একটি গান শুনে নিতে চাই আপনার কণ্ঠে, তারপর বাকি আলোচনা। নিশ্চয়ই। যেহেতু সিনেমার কথাই বলছিলাম, প্রথম এটা গানটি লিখেছেন কবি বকুল ভাই, সুর সঙ্গীত আর পরিচালক হচ্ছে স্বগত আলী ইমন ভাই, রন্টি আর আমি গিয়েছিলাম। হৃদয় যেখানে চাইছে হারাতে, দোষ কি সেখানে বলো দুপা বাড়াতে। হৃদয় যেখানে চাইছে হারাতে, দোষ কি সেখানে বলো দুপা বাড়াতে। থাকো আমারই পাশে, ও স্বপ্ন আকাশে। বাহ, চমৎকার। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি যখন স্টেজ পারফরমেন্স করেন, তখন যারা আছেন আপনার ভক্তরা আছেন, তারা খুব বেশি পছন্দ করেন। সো যখন স্টেজ পারফরমেন্স করেন, দর্শকদের যে উচ্ছ্বাস, আনন্দটা, সেটা আপনার কাছে তো ডেফিনেটলি ভালো লাগে। এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। কিন্তু আপনি আসলে ব্যক্তিগতভাবে কতটা এনজয় করেন যে এই যে তাদের মাঝে একটা আনন্দ দিতে পারে, উচ্ছ্বাস দিতে পারেন, এবং তাদের আপনি অনেকেরই কিন্তু পছন্দের একজন সঙ্গীত শিল্পী। অন স্ক্রিনে একরকম, অন স্টেজে আর একরকম। কারণ অন স্ক্রিনে মানুষ কিন্তু রিকোয়েস্ট করলে খুব একটা আমরা মানে কাজ করতে পারি না, কিন্তু অন স্টেজে কিন্তু অনেক ধরনের রিকোয়েস্ট থাকে এবং এটাই আসলে দর্শকদের সঙ্গে ভালোবাসার সবচেয়ে কাছের জায়গা। তো স্টেজ তো ডেফিনেটলি এনজয় করি। এনজয় করার পিছনে কারণও আছে যে আমরা আমাদের পছন্দের গানগুলো গেয়ে শোনাতে পারি এবং দর্শক যেভাবে গানগুলো শুনতে চান একটা স্টেজ নির্ভর করে, এটা তারা ওইভাবেই নেন। আমার কাছে অবশ্যই এটা দারুণ অভিজ্ঞতা। আচ্ছা, শিল্পীদের নিয়ে আপনি একটি সংগঠন করেছেন, সেই সংগঠন সম্পর্কে জানতে চাই। আমরা ফ্রিডম আর্টিস্ট সোসাইটি ওয়েলফেয়ার অর্গানাইজেশন অফ বাংলাদেশ, এটা ফ্যাসব শর্ট ফর্ম, সমাজসেবা অধিদপ্তরের অধীনে অ্যাজ এ প্রেসিডেন্ট, অ্যাক্টিং প্রেসিডেন্ট কাজ শুরু করেছি। আমাদের শিল্পী সমাজটাকে একটু দাঁড় করানোর একটা ইচ্ছে। এটা গত 54 বছরের ইতিহাসে আমি প্রথম, এর আগে আবেদন করেছিলাম আমাদের সবার প্রিয় সৈয়দ আব্দুল হাদি স্যার। উনি 7 বছর একটা সংস্থার কাজের দায়িত্ব নিয়েছিলেন, তারপরে হয়তো উনি আর পেরে ওঠেননি
এবং দীর্ঘ বিরতির পরে সাংস্কৃতিক সংস্থা বলে আসলে সেভাবে কোনো পারিপার্শ্বিক কাজ হয় নাই। তো যেহেতু মন্ত্রণালয়ের অধীনে একটা কাজ, সরকারি প্রোটোকল অনুযায়ী কাজ করতে হবে, আমাদের শিল্পী সমাজটা যেন বাঁচে, আমরা একটা প্রথম নোটিফিকেশন পাঠিয়েছি মন্ত্রণালয়ে যেন দুস্থতা শব্দটা না লেখা হয়। এখন শিল্পীদের ক্ষেত্রে অসচ্ছল লেখা হচ্ছে। তো ইটস এ পজিটিভ সাইন যে আমরা ফ্যাসব প্রথম একটা উদ্যোগ নিয়েছি যেখানে দুস্থতার শব্দটাই আমরা বাদ দিয়েছি। এবং আমরা চাই যে আসলে আমাদের দেশে শিল্পীরা অন্তত দুস্থতার দায় নিয়ে না মরুক, এবং সেই লক্ষ্যে আমাদের ফ্যাসবের কাজ চলছে। বাহ, চমৎকার বলেছেন। এবার এই চমৎকার কথার সাথে চমৎকার একটি গান শুনতে চাই, কোন গানটি শোনাবেন? এটা আমার খুব পছন্দের একটা গান, আমার লেখা ও সুরের, কলিজায় লাগে রে অ্যালবামের একটা কাজ শুকাইছি। দিবানিশি তোরি খোঁজে থাকি সারাক্ষণ, পাগলামি ভরা থাকে দিবি কি না মন, কলিজায় লাগে রে, কলিজায় লাগে রে, ও কলিজায় লাগে রে, কলিজায় লাগে রে। বাহ, অনেক সুন্দর একটি গান, আসলেই কলিজায় লাগে গানটি। থ্যাংক ইউ, খুবই ভালো লেগেছে, ধন্যবাদ আপনাকে। আপনি সঙ্গীত শিল্পী, তার পাশাপাশি অনেক গুণী একজন সুরকার এবং সঙ্গীত পরিচালকও। সো এই প্রফেশনে আসলে যুক্ত হওয়া বা সুরকার হওয়ার বা সঙ্গীত পরিচালনা করার ইচ্ছেটা কিভাবে এসেছে? দুটোর অভিমান থেকে। কারণ প্রোডাকশন করতে গিয়ে আমরা শিল্পীরা সবচেয়ে বড় দায়বদ্ধতার শিকার হই। কোনো মিউজিক কম্পোজার বা খুব গুণী মিউজিক ডিরেক্টরের কাছে গেলে উচ্চমানের একটা পেমেন্ট চেয়ে বসেন, যেটা করতে একটা নতুন আর্টিস্টের খুব অসুবিধে বোধ হয়। তা আমি প্রথমে কাজ শিখেছি, আমি একদম স্বীকার করবো যে আমাদের সবার প্রিয় আমাদের পার্থ বড়ুয়া সোলসের দাদার কাছে দীর্ঘ সময় ছিলাম, কাজ করছি, বাপ্পাদার কাছেও কাজ করেছি, পার্থ মজুমদার দাদার কাছে কাজ করেছি। তো কাজ শিখতে গিয়ে যেটা হয়েছে যে এই প্রজন্ম অনুভব করে যে গানটা আসলে ক্লিনিক্যালি যদি আমরা পয়সার দিকেই তাকাতে যাই সেটাতে তাহলে কখনো শিল্পী তৈরি হবে না। তো এই অভিমান থেকে নিজে গান সুর করা শুরু, এবং এখন বলতে পারি যে আমার সুর সঙ্গীতায়োজনে বাংলাদেশ না, এপার বাংলা ওপার বাংলার প্রায় 1.5 শতাধিক শিল্পী গান গেয়েছেন, এবং এর প্রজন্মের এবং অন্য প্রজন্মের সকলেই এই ভালো লাগাটা তৈরি করতে চেয়েছিলাম। এটাই আমার আসলে বলবো যে একটা ইচ্ছে ছিল প্রবল, যে ওই অভিমানটা, আমি নাম বলবো না, যে একটা অভিমান ছিল। একজন মিউজিক ডিরেক্টরের কাছে গেলাম, হয়তো আমার কাছে সেই সময় সে পরিমাণ পয়সা ছিল না, কিন্তু মন খারাপ করে থাকিনি। সেই প্রত্যয়টাকেই কাজে লাগিয়ে আজকে আপনার সামনে কথা বলছি। আপনার জীবনে তো অনেক ব্যবসা সফল গান আপনি উপহার দিয়েছেন দর্শকদের, জনপ্রিয় গান উপহার দিয়েছেন এবং জনপ্রিয় হয়েছে আপনার গাওয়া গানগুলো। তার মধ্যে অন্যতম কোন গানটি আপনার জীবনের টার্নিং পয়েন্ট হিসেবে দাঁড়িয়েছে, যে গানটি গাওয়ার পরে দর্শকরা চিনেছে মুহিন? এটা আমার রিয়েলিটি শোতে প্রথম গাওয়া ছিল একটা গান, যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ্য মুক্তি সেনা। এই গানটা আসলে ডিসেম্বর মাসে ওই সময় অন এয়ার হয়েছিল, এবং গানটা এমনভাবেই হয়েছে যে আজ পর্যন্ত আমার এমন কোনো স্টেজ নেই যেখানে আমার ওই গানটা না গিয়ে আসতে হয়। তো আমার নিজের পাশাপাশি মৌলিক গানও আছে, কিন্তু যে মাটির বুকে গানটা আমার হৃদয়ে জড়িয়ে গেছে একদম। মানুষ এখনো আমার কাছে সেই গানটি শুনতে চায় যে কোনো জায়গায়। আমরাও শুনতে চাই আপনার কণ্ঠে সেই গানটি, দুটি লাইন যদি আমাদেরকে শোনান। গানটি লিখেছেন নাসিমা খান, সুর এবং সঙ্গীত আয়োজনে ছিলেন সেলিম আশরাফ স্যার। অঙ্গে মাখিয়ে দেনা। বাহ, অসাধারণ অসাধারণ। আসলে আপনি গানটি এত দরদ দিয়ে গান, দর্শকরা এই জন্য বারবার রিকোয়েস্ট করে। অনেকেই আছেন যারা, আমি একটু নতুনদের নিয়েও বলতে চাই যে আমরা তো অনেক সময় অনেক কিছুতেই আমরা যেহেতু নলেজ রাখি, আমরা দেখি, আমরা শুনি, আমরা দর্শক, আমরা অনেক কিছুই দেখি, সেই জায়গা থেকে আমরা অনেক ধরনের গানই কিন্তু দেখতে পারি। এবং অনেকে আছে যারা না শিখেও এসেছেন, অনেকে আছেন যারা শিখেছেন, কিছুদিন থেকেছেন গানের জগতে, আবার অনেক সময় হারিয়েও গেছেন। সো এই ব্যাপার যে অনেকের অভিমান থেকে হয়তো বা কিংবা সেই জায়গাটা দর্শকদের মনে জয় করতে পারে নাই, এই যে হারিয়ে যাওয়া, একটা স্থায়িত্ব পাওয়া, এই বিষয়গুলো শিল্পীদের জন্য কতটুকু ইফেক্টিভ, এবং একজন শিল্পীর আসলে কোন দিকে এগিয়ে যাওয়া উচিত, কিভাবে এগিয়ে যাওয়া উচিত, বাংলাদেশের জায়গা থেকে কতটুকু সাপোর্টিভ সে পাবে, এই বিষয়গুলো একটু আপনার কাছে জানতে চাই যে আপনার মতামত কি, যেহেতু আপনি একজন গুণী এবং অনেক দিনেরই আপনার একটা জার্নি আপনার এই ইন্ডাস্ট্রিতে এবং সঙ্গীত ক্যারিয়ারে। এটা আসলে খুব লেন্দি প্রসেস। আমাদের সঙ্গীতের আসলে কোনো বিদ্যালয় নেই, সঙ্গীতের সেরকম কোনো কলেজ নেই। সঙ্গীতে হয়তো কিছু ইউনিভার্সিটিতে মিউজিক নিয়ে অনার্স মাস্টার্স করছে,
সঙ্গীত নিয়ে সংখ্যা তো কম। আসলে একদম 0 to মানে ডক্টরেট লেভেলে কেউ কোনো কাজ করছে না। তো এই কাজটা না করার পেছনে আমরাই দায়ী। আমরা হয়তো প্রাতিষ্ঠানিকভাবে কোনো ইনস্ট্রুমেন্টাল বা আমরা কোনো নার্সিংয়ের জন্য যেতে আমাদেরকে দেশের বাইরে যেতে হয়। তো এই প্ল্যাটফর্মগুলো নিয়ে যদি আমাদের দেশে আমরা চিন্তা করতে পারি, ডেভেলপমেন্ট সম্ভব। একজন গান গাওয়ার সেই পরিবেশটা আমরা আসতে যেরকম দেখতে পাই যে বিদেশি শিল্পীরা যখন আসেন খুব সুন্দর বসে বসে গান শুনছেন, আবার এই দেশেই দেখতে পাচ্ছি আমাদের সমসাময়িক খুলনাতে ঘটে গেল একটা খুব ভয়াল দৃশ্য যে সাউন্ড সিস্টেম সহ সব কিছু ভাঙচুর করে শেষ করে দিল। এই দেশের প্রেক্ষাপটে গান গাওয়াটা খুব টাফ। তো আমরা চাই যে এটার গ্রুমিংটা হোক, মানুষকে যদি আমরা মোটিভেট করতে পারি। সোশ্যালিজম কিন্তু কখনোই মানুষকে খারাপ দিকে নিয়ে যেতে পারে না। ভালো গান যেহেতু এখন সায়েন্টিফিক্যালি প্রমাণিত, যে বিজ্ঞান প্রমাণ করেছে যে শ্রুতিশীল রুচিশীল গান মেধাকে মনোনয়ন করতে সুবিধা করে, আরো গ্রো আপ করে। তো এইটা যেহেতু এখন পরীক্ষিত, তো সেক্ষেত্রে আমরা ভালো যদি কাজ করি, যে গানটা মানুষকে উদ্দীপনা দেবে, আনন্দ দেবে, ভালোবাসার কথা বলবে, তো সেক্ষেত্রে মানুষের পিছিয়ে পড়ার কোনো সুযোগ নেই। অসংখ্য ধন্যবাদ আপনাকে, খুবই ভালো লেগেছে কথা বলে, সেই সাথে সুন্দর কিছু গান শুনিয়েছেন। নতুন বছরটা আসলে ভালোই যাবে, এত সুন্দর গান দিয়ে শুরু হয়েছে যেহেতু। অনেক শুভকামনা রইল আপনার জন্য, ভালো থাকবেন সবসময়। আপনাকেও ধন্যবাদ। এটিএন এর যারা দর্শক আছেন প্রতিনিয়ত এটিএন দেখছেন, বাংলা গানের বাংলা এই সংস্কৃতির সাথে থাকুন আর চায়ের চুমুকের সাথে থাকুন। জি ধন্যবাদ। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, আপনাদের সঙ্গে দেখা হবে আগামীকাল সকাল ঠিক 7:30 সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ এবং সবাইকে হ্যাপি নিউ ইয়ার এগেন। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।